দুনিয়ার মায়া শেষ করে দাও, রাসূলের মুহাব্বত ভিতরে ঢুকাও। রব বলেন যে ব্যক্তি আমি রাসূলের মায়া ভিতরে ঢুকাবে সে কেমন যেন আমি আল্লাহ তাআলার মায়া তার ভিতরে ঢুকাইয়ে ফেলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানায় খাবার খাইতো। দস্তরখানায় খাবার খাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দস্তরখানা কখনো পরিষ্কার করতো না, ওই দস্তরখানা আগুন দ্বারা পরিষ্কার করতো। দস্তরখানায় খাবার খাওয়ার পরে ওই দস্তরখানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগুনের ভিতরে নিক্ষেপ করতো। আগুনে দস্তরখানার ময়লা খেয়ে এরপর আবার দস্তরখানা ফিরে দিত। সাহাবীকে জিজ্ঞেস করল, আনাস এমন বাহাদুরি পাইনি তো, কোথা থেকে পাইনি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাই সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, এই দস্তরখানায় মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার খেয়েছিল। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার খাওয়ার পরে থেকে নিয়ে আমি দস্তরখানা কখনো পানি দ্বারা পরিষ্কার করিনি, আগুনের ভিতরে দিয়ে দিতাম, আগুন ময়লা খাইত, ময়লা খাওয়ার পরে আগুন আবার দস্তরখানা নিয়ে আনাসকে ফিরে দিত। সুবহানাল্লাহ। ইসলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের চিত্র, সাহাবায়ে কেরামের নমুনা এমন ছিল, নবীজিকে নিজেদের জান থেকে নিজেদের জীবন থেকে আপনার নবীজিকে ভালোবাসেন। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া আমার সাহাবায়ে কেরাম, ওয়া আমার উম্মাহ, তোমরা যারা আছো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم، من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং আদর্শ মোতাবেক চলার জন্য। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায় তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে। কারণ নবীজিকে মুহাব্বত না করলে কেউ আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সরামাদিন। এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সরামাদিন। জামিউল ইলম ফিল কোরআনে হাকীম قاصرت عنه وفحام الرسال بقى قرآن كلام الله مسنون قديم أصلي قديم أصلي نعيم। رب كريم الله تعالى বলেন, দুনিয়ার মানুষ যদি আমি রব্বে কারীম আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, قل إن كنتم تحبون الله, তারা যেন রব্বে কারীম আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি নবীকে ভালোবাসে তারা কেমন জানি আমি রব্বে কারীম আল্লাহ তাআলা কি তারা ভালোবাসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ যদি করতে পারে সে কেমন যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো সে কেমন যেন আমি নবীর সাথে জান্নাতে কিয়ামতের ময়দানে প্রবেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতো, সাহাবায়ে কিরাম কেমন মুহাব্বত করতো। এরা মুসলমান ইমানদার দিলের কান লাগে শরীরে মুমিন। সাহাবায়ে কিরাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন অনুসরণ করতো। নবীজির এক সাহাবী তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা নূতন বিবাহ করেছিল। নূতন বিবাহ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী হানজালা তুমি তো নূতন বিবাহ করেছো, তোমার জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। নবীজি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জিহাদের ময়দানে লাগিয়া নূতন নবীর সঙ্গে বসত করে চলে যায়। এ মুসলমান ইমানদার, হঠাৎ করে আপনার শেষ রাতে আপনার কে যেন আপনার বাহির দিয়া কে যেন হাতে সার করতে বুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হয়েছে। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিল। এ মুসলমান ইমানদার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফরজ গোসল তার আপনার গোসল ফরজ হয়ে গিয়েছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হানজালা রাদিয়াল্লাহু
হামজালা বেশি কোনো লাভ নাই। আমার আদরের বিবি তাড়াতাড়ি নবী জানিয়ে দাও, তরবারি আমার কাছে দিয়া দাও। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দানে যাওয়ার পরে হামজালা আপনার সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জিহাদের ময়দানে আপনার যুদ্ধ করতেছে। যুদ্ধ আপনার করতে করতে কিছুক্ষণ মধ্যে আপনার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শহীদ হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু তালাশ করে দেখো, তোমরা একটু যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো আমার কোন কোন সাহাবী দ্বীনের জন্য, আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে তাড়াতাড়ি একত্রিত করিয়া তাদেরকে তোমরা তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও। শরীয়তের মাসআলা হলো, হুকুম হলো, দ্বীনের রাস্তায় আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় তাদেরকে আপনার গোসল করানো হয় না। এজন্য তাদেরকে গোসল করানো হয় না। মুমিন রব্বে কারীম আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, এরা আপনার কেমন জানি রব্বে কারীমের খাটে গোলাম হয়ে যায়। রব্বে কারীম তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা গোসলের জন্য দাফন করা হয়। কিয়ামতের ময়দানে একজন সাহাবী তাদের হাত থাকবে না, হাত না থাকা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। রব্বে কারীম আল্লাহ তাআলাকে বলবে, ওই রব্বে কারীম, তোমার রাস্তায় জিহাদ করতে গিয়া দ্বীন কায়েম করার জন্য আমার হাত চলে গিয়েছে। আরেকজন আপনার দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হতে গিয়ে আমার পা চলে গিয়েছে। আর আপনারা আরেকজন শহীদ দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আপনার রাস্তায় শহীদ হইতে গিয়া আমার দুইটা চোখ চলে গেছে। আরেকজন আপনার দাঁড়িয়ে যাবে, আল্লাহ, আপনার রাস্তায় শহীদ হতে গিয়া পুরা শরীর কেমন জানি সাজদার মতো হয়ে গিয়েছে। আয় রব্বে কারীম, আমার পুরা দেহটা কেমন জানি সাজদার মতো হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত শহীদানে কেরাম তারা শরীরের রক্ত মাখা শরীর নিয়া রব্বে কারীম আল্লাহ তাআলার সামনে তারা হয়ে যাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তোমরা একত্রিত করিয়া এক জায়গায় তোমরা জমা করিয়া আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তোমরা গোসল করিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনার একত্রিত করার পরে ইতিমধ্যে একজন মহিলা আপনার দাঁড়ানো ছিল পিছন দিকে। মহিলা দাঁড়িয়ে বলেন, পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি বিনা গোসলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি দাফন দেবেন, আপনি কবর দেবেন, জানাজা করাবেন। ও পয়গম্বর, কিন্তু আপনার একজন সাহাবী আছে হামজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না পয়গম্বর। মহিলা পিছন দিক থেকে বলল, আমি আপনার সাহাবী হামজালার সত্য বিবাহিত একজন তার স্ত্রী। আপনার সাহাবী হামজালার গোসল ফরজ হয়ে গিয়েছিল। আপনার সাহাবী হামজালা
পৌঁছাইয়া দাও। যেই হানজালা আমি রব্বে কারিমের রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, এর গোসল আমি সবে মাত্র জান্নাতের হাউজে কাউসারের পানিরা ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা হানজালার গোসল করিয়ে দিয়েছি। রব্বে কারিম আল্লাহ তাআলা সম্মান দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হানজালা লাশের কাছে চলে যায়। লাশের কাছে যাওয়ার পরে হানজালার আপনার হানজালাকে পরীক্ষা করার জন্য এ মুসলমান সাহাবায়ে কেরাম দেখতেছে যে হানজালা রব্বে কারিম এমনভাবে কবুল করেছে যে কেমন যেন হানজালার দাড়ি বেয়ে সবে মাত্র গোসলের পানি জমিনে টপ 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 করে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আন্দিয়া মে কুলোরে হানজালা শহীদ রে কুলি জাসিরি সরে শহীদ জঙ্গে ও
সময়